এমনি বৈঠকি আড্ডা যেগুলো হয় হতো টেলিভিশনে, সেগুলো না মানে এগুলো আমার কাছে ওরকম মেকি লাগে, মানে যে বাঙালির যে তৎপতিত আড্ডা, তর্ক, মতবিরোধ, এই যে এই কথাগুলো সেমিনার হতো, সেইটা হারিয়ে গেছে। আজকের আলোচনাটা বা আজকের এই আড্ডাটা প্রপার একটা সেই রকমই হলো, মানে আমরা যে সবাই একমত, এক ব্যাপারে নয়, আমরা বিভিন্ন মতবাদে বিশ্বাস করি। আমি একরকম বিশ্বাস করি, তো চঞ্চল একরকম মনে করে। ডেফিনেটলি নিজেদের তো মিল আছে, অবভিয়াসলি মিল থাকবে না কেন, সন্দীপের সঙ্গে আমার সঙ্গে চঞ্চলের মিল থাকবে, কি তফাৎও আছে, সেই তফাৎটাকে সেলিব্রেট করা, সেইটা আমি অনেকদিন পর করতে পারলাম। মানে সেটা আমার ভালো লেগেছে যে আমাকে ওই আর কি, মানে লোককে খুশি করার জন্য কথা বলাটা বাঙালি মজ্জাগত ছিল না। লোককে লোকটা কিসে লোক খুশি হবে, সেটা আমি আমার মতো কথা বলেছি। এবং অবভিয়াসলি চঞ্চলের যে জায়গা থেকে চঞ্চল আসছে বাংলাদেশে, ডেফিনেটলি আমাদের থেকে বেশি একটা অন্যরকম ছবি, বা যেটাকে আমরা আর্ট ফিল্ম বলি, যেটা নিয়ে আমাদের ছিল আর্ট ফিল্ম প্রবাসী হতে, সেটা স্বীকৃতি পাচ্ছে বিদেশে একটু বেশি এখন আমাদের থেকে। আমরা যেরকম এখন দখল করে রেখেছিল ইন্ডিয়া একটা সার্টেন পয়েন্টে, অনেক দেশ প্রথম ফ্রান্স জার্মানি যেরকম, ইন্ডিয়াতেও সেই ব্যবস্থা ছিল, ভারতবর্ষ সেরকম, বিশেষ করে বাংলা ছবি কত জায়গায় গেছে। এখান থেকে কিন্তু বাংলা ছবি আর মানে কলকাতার বাংলা ছবি বা পশ্চিমবঙ্গের বাংলা ছবি আর কিছু নেই। আমি কোথাও যাই এখন, তৃতীয় শ্রেণীর ফেস্টিভ্যালে যাই, মানে আমার ছবি যদি হয়, মানে থার্ড টিয়ার ফেস্টিভ্যালে ঢুকতে পারি, মানে মাদ্রিদ, স্পেন, এইসব জায়গায়। কানবাড়ি, একসময় কানবাড়ি লোকানো মস্কোতে অজস্র ভারতীয় ছবি, বাংলা ছবি দেখছে, সেখান থেকে সরে গেছে বড় মানে ফারুকি, মুস্তাফা ফারুকি, আরো দু চারজন আমি কথা বলতে পারি যাদের সঙ্গে আমার পরিচয় আছে, আর তাদের ছবি বরঞ্চ বেশি সেলিব্রেটেড হয়েছে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স বিদেশে। সেটা তো ডেফিনেটলি একটা বড় গ্রোথ আমাদের থেকেও। আমাদের কুৎসিত অবস্থা ইন্ডাস্ট্রি, সেটা কি হবে আমি জানি না, মানে লোকের ভাবা উচিত বাংলা সিনেমা এটার একটা ঐতিহ্য, সেটা জেনুইনলি এত পড়ে গেছে মান, সেটা তো দুঃখজনক, খুবই দুঃখজনক, কিন্তু বদল হয়নি। মানে এখন একটা পলিটিক্যালি কারেক্ট জায়গায় দাঁড়িয়ে আছে এখন, মানে আগে কত রকম লোক কত রকম থিয়েটার দেখতো, কত রকম জিনিস হতো বলেই সম্ভব ছিল। কেউ উৎপল দত্তের ভক্ত ছিল, কেউ সৌম্যমিত্রের ভক্ত ছিল। যারা উৎপল দত্তের ছবিটা আগে দেখবে তারপর সৌম্যমিত্রটা পরে, সৌম্যমিত্রটা আগে দেখবে তারপর উৎপল দত্ত পরে। এই যে আমার আমার একে পছন্দ হচ্ছে, একে পছন্দ হচ্ছে না, একে পছন্দ হচ্ছে, একে ভালো লাগছে না, ওটা ভালো লাগছে, সেটা ভালো লাগছে না, এই যে তফাৎ ছিল বাঙালি, সেই তফাৎটা কমপ্লিট নষ্ট হয়ে গেছে। এবং সেটা হয়েছে ইন্ডাস্ট্রি, পলিটিক্স, মিডিয়া, সব কিছু এটার জন্য দায়ী। আমরা এখন মানুষ যেটা মানে ওই আর কি, মানে কতগুলো বহু একসঙ্গে মানুষ থেকেছে বাঙালি, মজাটাই সেটা, তাই না? বাঙালি মজাটাই সেই ডিফারেন্স, কত রকম লোক কত রকম জিনিস নিয়ে লিখছে, কত রকম লোক কত রকম থিয়েটার করছে, কেউ স্টেজ ভাড়া করে স্টেজ লিজ নিয়ে করছে, কেউ রাস্তায়ও করছে বাবু সরকারের মতো। কিন্তু সেই ডাইভার্স নানান ধরনের করা এটা মনে হয় না। আমার একটা বাংলা সিনেমা দেখতে গিয়ে মনে হয় না যে এর ছবি, তার ছবি, অমুকের ছবি, তমুকের ছবি, এটা আর মনে হয় না। মনে হয় যে একটা করেছে, ডাজন্ট হ্যাভ আ সিগনেচার। সিগনেচার ছিল যে, সেটা হারিয়ে গেছে। অপর্ণা সেন একটা সিগনেচার ছিল, গৌতম ঘোষের একটা সিগনেচার না, বুদ্ধদেব দাশগুপ্ত একটা সিগনেচার আছে, ঋতুপর্ণ ঘোষের একটা সিগনেচার আছে। এখন কারোর কোনো সিগনেচার নেই, সবাই ব্যোমকেশ, সবাই ফেলুদা, সবাই থ্রিলার বানাচ্ছে, সবাই থ্রিলার বানাতে পারে। মৃণাল সেন কোনো থ্রিলার বানাতে চায়নি, ছোট ফিল্মে এইটাও সবাই থ্রিলার লিখছেই বা কেন,
মানে যেটা বাজারে চলছে সেটা হবে, যেটা বাজারে চলছে। বাজারই মানে বাজার ডিফাইন করে কি, বাজার কি ডিফাইন করবে? বাজার তো ডিফাইন করবে মানে মানুষ বাজার সৃষ্টি করছে, তাই না? তারা বাজারকে তৈরি করবে, বাজার তাই আর কি। মানুষ তো তাহলে কোথাও একটা অভিনেতা খুঁজছে, সেটা এখন স্টারদের ভিড় হয়ে গেছে। অভিনেতাও তো খুঁজছে, যেটা আপনি বলছিলেন স্টার রয়েছে। স্টার কোথায়? হুজ এ স্টার? আরে স্টার কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না কে স্টার। রাস্তা হলে পপড হয়ে যাবে, আটকে যাবে, গাড়ি বন্ধ হয়ে যাবে, তার ছবি রং তাকে দেখার জন্য দর্শক ভিড় করে হই হই করে দেখতে যাবে। কোথায় সে স্টার? কোথায়? অ্যাক্টরই বা কোথায়? সবাই সেলিব্রিটি। কবিতা লেখে সেও সেলিব্রিটি, ফুটবল খেলে সেও সেলিব্রিটি, সিনেমা করে সেও সেলিব্রিটি, আমিও সেলিব্রিটি। আমি সেলিব্রিটি কি করে? আমি তো সিঙ্গার সং, আমি তো অ্যাক্টর। এইটা খুব ক্ষতি হয়ে গেছে মানে আমাদের বাঙালিরা। মানে রবীন্দ্রনাথ কি সেলিব্রিটি নাকি? শঙ্কর সেলিব্রিটি, সেলিব্রিটি হচ্ছে সেলিব্রিটি মনমোহন সেন ম্যাক্সিমাম গ্রেট, অপর্ণা সেন সেলিব্রিটি হতে পারে, সবাই সেলিব্রিটি হয়। আর সবাই রাজনীতি করছে, সবাই রাজনীতি করছে। কেন? রাজনীতির লোক রাজনীতি করবে, সিনেমার লোক সিনেমা করবে, ফুটবল খেলার লোক ফুটবল করবে, বিজ্ঞাপনের লোক বিজ্ঞাপন করবে। এটাই তো স্বাভাবিক। এইটা বেরিয়ে গিয়ে সবাই এটা মানে আর সব ছবিকে এত রোজগার করতে হবে কেন? আর মানে এটা আমি বুঝতে পারি না। বাংলা ছবি, একটা বাংলা ছবি বাজে যদি 3 কোটি টাকা হয়, একটা কমার্শিয়াল ছবি বাইরে 3 কোটি টাকা, তাকে বাজার থেকে 6 কোটি টাকা দিতে হবে। 6 কোটি টাকা কোনো মতো তুললে ভালো, একটা 3 কোটি টাকার ছবি 12 কোটি টাকা ব্যবসা করবে, তাহলে তো ব্যবসা। আমি একটা শাড়ি বানালাম 1000 টাকা দিয়ে, বিক্রিও করছি 1000 টাকা দিয়ে, এটা কি করে হয়? এই ওর ইকুয়েশনটা কতক্ষণ না চেঞ্জ হচ্ছে, আউটলাইন হচ্ছে। একদমই তাকে ছবিতে নিলেই টাকা উঠে আসবে, ছবিতে নিলেই টাকা উঠে আসবে, তাও রাজনীতির সবইতে এত রাজনীতি কেন? আমি এটা বুঝিনি। এইটা কারণ কি? এটাই পলিটিক্যাল, আমাদের এই কালচারাল ডাউনফলের প্রবলেমই হচ্ছে সবইতে রাজনীতি। সবাইকে রাজনীতিতে ঢুকতে হবে কেন? সবাই রাজনীতিতে ঢুকছে কেন সেটাও পরিষ্কার, কারণ তার টাকার জন্য। কেন একটা টাকার জন্য ঢুকছে? কারণ সিনেমা থেকে টাকা দিতে পারছে না। লেটস বি অনেস্ট, সততা এত কেন? বাঙালি তো এত এত মিথ্যে কথা বলতো, আমি মিথ্যে কথা বলো। আমি তো অনেস্টলি বলছি, এবং আমি তো এই ইন্ডাস্ট্রি এদের 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 মধ্যে অবশ্য ভালো মানুষ আছে, বন্ধু আছে, সবাই আছে, কিন্তু আমি জানি না। আমার মনে হয় একটা জেনারেশনের জন্য দায়ী, একটা গোটা জেনারেশন 90s এর জন্য দায়ী। অনেক আমাদের আগের জেনারেশন অনেক ভেবে চলেছে, মানে তাদের নিজেদের লেগেসি বাঁচিয়ে রাখা, দায়িত্ব নিয়েছে, শহরের দায়িত্ব নিয়েছে, এবং অনেকে ইনভেস্ট করেছে অবাঙালিরাও বাঙালির ওপর। কিন্তু বাঙালিদের তার অবশ্য শ্রদ্ধা করে, বাঙালিদের শ্রদ্ধা করার হচ্ছে কি সেটা অবভিয়াসলি আমার আমার কোম্পানি প্রাইস সিস্টেম যা ক্রেতা জানবে, কোম্পানিটা কি কোম্পানি বুঝে নেবে। ধর্মঘট থাকলে যে তুলে যাবে সে কোম্পানি, বড় কোম্পানি বাটা বন্ধ যদি হয়, কিছুদিনের জন্য বন্ধ হয়, ঠিক আছে প্রেস কনফারেন্স করবে, কিছুদিনের জুতো বন্ধ রাখলাম, কি দরকার? সেটা আমার নিজেকে শ্রমিক ইউনিয়ন সলভ করে করবে, সবাইকে তো প্রেস কনফারেন্স হয়ে যায়। আমার আমার এখনো তবু কলকাতা শহরে দেখো আর ভালো জিনিস, ভালোটা হলো এই কলকাতা শহরে বসে
আমি ক্রিটিক্যাল হতে পারছি এখনো কিছু মিডিয়ার সামনে, আমি পরিষ্কার সব কথা বলতে পারছি। আমি জানি না উত্তরপ্রদেশে এটা আমি বলতে পারবো কি না, যদি উত্তরপ্রদেশে থাকতাম। কলকাতা শহরে এখনো মানুষ এটা বলতে পারছে, এটা একটা বড় জায়গা। এই জন্য আমার এখনো কলকাতা শহর ভালো লাগে। কিন্তু কলকাতা শহরে এখনোই থাকে আমার মতো, সেটা একটা বড় ঘটনা। যতই যাইবে এবং আমার কথা শুনে আমাকে হই হই করে আমার কলিগরা মারতে আসবে, তো তারাও জানে যে আমি সঠিক কথা বলছি। তারাও জানে সঠিক মানে আমি ঠিক তা নয়, আমি তো এটাও বলছি যে আমি আমার মত বলছি। আরেকজনের মত আর একটা হতে পারে, তার মনে হতেই পারে যে না ভাই এখন রাজনীতিতে ঢুকতে হবে, রাজনীতির অবস্থা খারাপ, আমায় করতে হবে, সেটা মনে হতেই পারে, বিশ্বাস করতে এইটার মতো কিন্তু ওভারঅল যে ডিফারেন্সেস, কলকাতার যে একটা মজা, ওজন, এইটা ছিল, সেটা ক্রমশ শহর থেকে একটু হারিয়ে যাচ্ছে। একটু বাংলা বাঁচাও, বাঙালি বাংলা বাঁচাও করেছে, বাংলায় বাঁচিয়ে রেখেছে চুপচাপ করে। ন্যাচুরাল ভাই, বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, তো বাংলা সিনেমার পাশে ভালো হলে নিশ্চয়ই লোকে যাবে দেখতে। সো এইটাও মানে এই সেলফ কনফিডেন্স, আমি এটা বলতে পারছি কারণ সত্যি আমার কলকাতা একটা সেলফ কনফিডেন্স দিয়েছে এটা বলতে। প্রাউড টু বি এ ক্যালকাটা, ইরেসপেক্টিভ অফ হোয়াটএভার। আমি প্রাউড, আমি গর্বিত, আমি কলকাতার একটা মানুষ। আমার ইতিহাস আছে, আমার শহরে এত পুরনো বাড়ি আছে ভাবা যায় না। আমার রেস্তোরাঁ 200 বছরের রেস্তোরাঁ এখনো চলে, ওষুধের দোকানের বয়স 300 বছর এরকম। সো আই এম প্রাউড অফ মাই সেলফ দ্যাট ওয়ে। কিন্তু বেসিক যদি ইন্ডাস্ট্রি বিভিন্ন এরিয়ার কথা হয়, এটা অনেক অনেক করে উন্নত মানের ছিল, বড় বড় অফিস ছিল, হেড অফ সমস্ত বড় কোম্পানি হেড অফিস ছিল কলকাতা, সমস্ত বড় বড় কাগজের হেড অফিস ছিল কলকাতা, সমস্ত বড় বড় বিজ্ঞাপন কোম্পানির হেড অফিস ছিল কলকাতা। সেইটা চলে যাওয়া যায়।